পাইছি না? আচ্ছা দাও একটা বই দাও। দেখো এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে 100% শিওর। পেজ নাম্বার হচ্ছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে হলো 227। তোমাদের যেহেতু হায়ার ম্যাথ নাই, তোমরা এখানে ভালো করে তোমাদের বুঝতে কষ্ট হবে। যারা হায়ার ম্যাথ আছে ওদের ওদের জন্য সহজ, কারণ সরলরেখা সমীকরণ দিয়ে অনেক কিছু বোঝা যায়। তো এখন এইখানে হচ্ছে হলো দেখো, প্রথমে আমরা যে কাজটা করবো, দুইটা সমীকরণ আছে, x1 a1x b1y c1। সমীকরণ থাকবে কয়টা? দুইটা। এবং সমীকরণের চলক থাকবে কয়টা? চলক থাকবে দুইটা, একটা এক্স একটা হচ্ছে কি ওয়াই। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে a1 ডিভাইডেড বাই হচ্ছে a2 আর হচ্ছে b1 ডিভাইডেড বাই হচ্ছে b2 বের করব। এটা দেখো এখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন থেকে এমসিকিউ যেটা বললাম যে 100% শিওর কোশ্চেন আসবে। তোমরা বোর্ড কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে কতবার আসছে পরীক্ষায়। a1 আর a2 আর b1 আর b2 যদি কি হয়, সমান না হয়, কি হয়, সমান যদি না হয়, তাহলে এটা হচ্ছে সমীকরণ গুলো হচ্ছে সামঞ্জস্য। কি সামঞ্জস্য? তারপরে হচ্ছে অনির্ভরশীল, অনির্ভরশীল। আর হচ্ছে হলো যে সমাধান আছে কয়টা? সমাধান আছে একটা। সমাধান আছে কয়টা? সমাধান হচ্ছে হলো একটি। আর যদি a1 ডিভাইডেড বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 যদি হয়, তাহলে যে সে হলো যে কি, তখন হচ্ছে হলো এটার জন্য হচ্ছে যে দুইটা কন্ডিশন। কয়টা কন্ডিশন? দুইটা। এটা এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, এটা তিন নাম্বার। যদি a1 আর a2 আর b1 আর সমান না হয়, তখন আর c1 c2 দেখার দরকার নেই। যদি সমান না হয়, বাট সমান যদি হয়, তখন হচ্ছে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে c1 আর c2 এর সাথে কি সমান না, আর একটা হচ্ছে c1 আর c2 এর সাথে কি সমান। বুঝতে পারছি? যদি এই দুইটা সমান নাই হয়, তাহলে c1 আর c2 দেখার টাইম নাই। তো এখানে হচ্ছে যে আমি বই মতো দেখি, এটা বই, এটা ইকুয়াল দিছে আর এটা ইকুয়াল দেয় নাই। হ্যাঁ, একই কথা ঘুরে ফিরে দিচ্ছে, বইয়ের সাথে মিলে রেখে লিখলাম। তো যদি হচ্ছে সমান থাকে, তাহলে এটা সামঞ্জস্য হবে। আর তবে এখানে হচ্ছে হলো যে এটা, এটা হচ্ছে নির্ভরশীল হবে। কি হবে? নির্ভরশীল। আর এখানে হচ্ছে হলো সমাধান আছে, অসংখ্য সমাধান আছে। কি আছে? অসংখ্য সমাধান আছে। আর এটা যদি এরকম থাকে, তাহলে এখানে কি হবে? অনির্ভরশীল। কি হবে? অনির্ভরশীল। আর হচ্ছে কোনো সমাধান কি নেই, কোনো সমাধান নেই। এই, এটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আপাতত হচ্ছে কন্ডিশন গুলো লেখা হচ্ছে। এ ওয়ান এ টু হচ্ছে, খেয়াল রাখতে হবে এক্স এর সহগ গুলো, একা সহগ, এক্স এর সহগ। বি1 বি2 কি সহগ, আর সি1 সি2 হচ্ছে কি ধ্রুবক গুলা। আর ধ্রুবক গুলা কোন পাশে রাখতে হবে? সমান সমান চিহ্নে ডান পাশে রাখতে হবে। কোথায় রাখতে হবে? ডান পাশে।
এই লিখছো? দেখো লেখাগুলো কিভাবে লিখতে হবে উদাহরণে করা আছে। এবার বই বই দেখো, প্রথমে যে অনুসরণীতে যে ম্যাথ আছে, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকাল টু হচ্ছে 4, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকাল টু কি 10 দেওয়া। তাহলে এক্স এর সহগ প্রথমটাতে কত, a1 ডিভাইডেড বাই a2 কত 1 ডিভাইডেড বাই 1 ইকাল টু কি 1, আর b1 বাই b2 কত বলো, মাইনাস 1 বাই 1 ইকাল টু কি -1। তাহলে a1 আর a2 আর b1 আর b2 কি সমান বলো? সমান না। তো সমান না হলে কি এক নাম্বার কন্ডিশন। তার মানে কি সমীকরণ দুটি সামঞ্জস্য, তারপরে অনির্ভরশীল, আর সমাধান আছে কয়টা, একটা। এইরকম করতে হবে। তারপরে হচ্ছে তোমার আরেকটা দেখাই, সেকেন্ড যেটা আছে, সেকেন্ড সমীকরণটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে 3, আর একটা হচ্ছে 4x প্লাস 2y ইকাল টু হচ্ছে 6। তাহলে a1 আর a2 এর অনুপাত কত বলো, 2/4 কত আসবে, হাফ আসবে, 1/2 আসবে। আর b1 আর b2 করলে কি আসবে, 1/2 হাফ। তার মানে কি সমান হয়েছে। আর সমান হলে কি করতে হবে, c1 আর c2 করতে হবে। যদি সমান হয়ে গেলে তখন c1 আর c2 করতে হবে। c1 আর c2 এর অনুপাত কত বলো, 3/6, তাও হাফ। তার মানে কোনটা পড়ছে, এই 2 নাম্বার কন্ডিশন। তাহলে সমীকরণ দুটো কি সামঞ্জস্য, আর কি নির্ভরশীল, আর হচ্ছে সমান অসংখ্য কি আছে, সমাধান আছে। ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে যে বইয়ের বাকিগুলা করো, এক আর দুই তো করে দিচ্ছি, 3 4 5 6 যেটা করো উদাহরণে করা আছে, উদাহরণের সাহায্যে নিতে পারবে। উদাহরণে কয়েকটা করা আছে, অনুসরণী করে করো সবগুলা। তিন
দেখো দুইটা সমীকরণ এই যে দেখো a1x b1y c1 a2x b2y c1, যেখানে a1 a2 হচ্ছে x এর সহগ, b1 b2 হচ্ছে y সহগ, আর c1 c2 হচ্ছে ধ্রুবক। প্রথমে আমরা যেটা করব x এর সহগগুলোর অনুপাত বের করব, y সহগের অনুপাত বের করব। যদি সমান না হয় তাহলে সমীকরণ দুটি সামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান আছে একটা। আচ্ছা আপাতত এটা মনে রাখবো আর কি, বুঝাচ্ছি পরে বুঝাচ্ছি। আর যদি a1/a2 আর b1/b2 সমান হয়ে যায় তখন কি করতে হবে, c1 c2 বের করতে হবে। যদি a1/a2 আর b1/b2 সমান না হয় তখন কিন্তু c1/c2 লাগবে না। যদি a1/a2 আর b1/b2 সমান হয় তাহলে বাকিটা কি দেখতে হবে। যদি সমান হয় তাহলে সামঞ্জস্য, নির্ভরশীল আর অসংখ্য সমাধান আছে। আর যদি সমান না হয় c1 c2 এর, তাহলে অনির্ভরশীল, আহ, আহ, এটা হচ্ছে অসামঞ্জস্য হবে। এখানে মনে হয় লেখা হয়নি, এই লেখাটা কি হবে, অসামঞ্জস্য হবে। তারপরে অনির্ভরশীল আর হচ্ছে কোনো সমাধান কি নেই। সবগুলো করে ফেলছো? দেখি। সবগুলো করে নাই তো, আরো আছে। বুঝছো? বই কিছু লেখা নাই যে, লিখতে দিতে হবে। তার মানে কত নাম্বারটা হবে? 3 নাম্বারটা, অসামঞ্জস্য, অনির্ভরশীল, সমাধান নেই। 0/0 জিরো না, 0/0 হচ্ছে অনির্ণয়। হুম। হুম, সহগ a s c। বুঝছো তুমি? উল্টালে কেন? ওটা তো c/a, এটা তো সমান না। এটা একটা a/c, একটা c/a। হ্যাঁ, না উল্টাবে কেন? সমাধান আছে একটি, 1 নাম্বারটা হবে।
এখান থেকে যেটা বললাম যে এমসিকিউ কি আসবে, তোমরা শেষ করে এমসিকিউ গুলো সলভ করো। তোমাদের 1 2 3 তিনটে আছে নাকি শুধু 1 আর 2 আছে? ছয় নাম্বার সমীকরণগুলো বলো। -2y -16 ইকুয়াল টু আর পরেরটা। আচ্ছা, তাহলে প্রথমটা কিন্তু সাধারণই, 5x - 2y কিন্তু 16, কারণ ধ্রুবকটা ডান পাশে আনতে হবে। আর সেকেন্ড যেটা আছে সেটা ঠিক আছে। তাহলে x এর সহগ কত? 5 বাই কি 3, এটা x এর সহগ। a1 বাই কি a1 বাই a2 ইকুয়াল টু হচ্ছে 5 বাই 3। আর b1 বাই b2 কত বলো? -2 ডিভাইড হচ্ছে -6 বাই 5, মাইনাস মাইনাস বাদ যাবে, 2 ইন্টু 5 উপরে 6 নিচে, 2 দিয়ে কাটলে এখানে 3 হয়, এটা 5 বাই 3। যেহেতু a1 a2 আর b1 b2 কি সেম আসছে, তার মানে তোমার c1 c2 করতে হবে। c1 c2 কত? c1 16 ডিভাইড বাই কত 2 ইকুয়াল টু কত 8, সমান হয়েছে? না, তার মানে কি হবে, এটা 3 নাম্বারটা হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল, আর হচ্ছে সমাধান কি নেই। দুইটা না, দুটো সমীকরণ জোট, সমীকরণ জোট। একটা সমীকরণ যদি হয় তাহলে হচ্ছে হলো কি তোমার জোট না, দুইটা সমীকরণ মিলে একটা জোট হয়েছে। হম হম। না না, তুমি কি মানে কি বলতে চাচ্ছ? তাহলে এটা মিলাও, সংগতি সামঞ্জস্য আর সংগতিপূর্ণ একই কথা আর কি। সামঞ্জস্য হওয়া মানে সংগতিপূর্ণ হওয়া, আর অসামঞ্জস্য মানে কি অসঙ্গতি, এরকম হচ্ছে। তাহলে এবার তুমি কথাগুলোর মাধ্যমে মিলাই কোনটা কোনটা হবে। এটা লিখতে হবে, মানে a1 a2 b1 b2 নট ইকুয়াল টু কি c1 c2 এভাবে লিখবে। এটা জিরো না, এটা অনির্ণয়। এটা কি 0/0 মানে কি হয়? এখানে হ্যাঁ, এখানে লিখতে হবে। 0/0 অনির্ণয়। সমান না। হুম। এবার শীটের গুলা করো, শীট, শীট আছেন? হুম, এই যে এমসিকিউ শীট আছে সাথে তোমার। তুমি তাইলে ইয়ে করো, ওই যে ভাইয়ের সাথে শেয়ার করার সাথে। এখানে খেয়াল রাখবো সংগতিপূর্ণ মানে সামঞ্জস্য, হ্যাঁ, আর অসঙ্গতিপূর্ণ মানে কি অসামঞ্জস্য।
সরলরেখার জন্য দুইটা। হ্যাঁ, দুইয়ের বেশি মানে কমপক্ষে দুটো লাগবে। হুম, কি লেখা এখানে? অরণ্য মানে অরণ্য হবে, অসংখ্য হবে শব্দটা, ভুলের চেয়ে পিছনে সেটা আছে, এমসিকিউ সেটা আছে। আচ্ছা, পড়ো, কোনটা নাম হচ্ছে বলি।
জি। হ্যাঁ হ্যাঁ, এটা সরলরেখাই হবে। এই যেখানে যতগুলো সমীকরণ আছে সবগুলো সরলরেখা, যেটার মধ্যে সি থাকবে না, যেটাতে কি থাকবে না, সি থাকবে না, ওগুলো হচ্ছে মূল বিন্দু গামী। তাও মানে তার মধ্যে জিরো, সি থাকবে না মানে জিরো, সির মান জিরো, বুঝছো? সি জিরো আর কি, মানে যেখানে সি জিরো হবে এগুলো মূল বিন্দু গামী। হুম। মূল বিন্দুগামী, দেখো মূল বিন্দুগামী হচ্ছে হলো তোমার সি এর মান জিরো, সি এর মান জিরো হলে মূল বিন্দুগামী, আর জিরো না হলে কি মূল বিন্দুগামী না। তাও সি এর মান কত এখানে, তার মানে মূল বিন্দুগামী, ঠিক কথা ঠিক। আর ওয়াই মাইনাস টু এক্স আমরা যা শিখলাম এগুলো সব সরল রেখা। যদি ওয়াই এর পাওয়ার এক্স এর পাওয়ার যদি কি হয় স্কোয়ার থাকে, কিউব থাকে, তখন বক্ররেখা হয়, কি হয় মানে ওয়াই এর পাওয়ার এক্স এর পাওয়ার এগুলো টু থ্রি ফোর ফাইভ থাকে, ওয়ান ছাড়া, ওয়ান ছাড়া কিছু থাকলে কি হবে, বক্ররেখা হবে। কি রেখা হবে, বক্ররেখা। তো এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান, এক্স এর পাওয়ার ওয়ান, এগুলা কি রেখা, সরল রেখা। হ্যাঁ, সি এর মান জিরো হলে মূল বিন্দুগামী। এই শিবে বসে আছো কেন? আচ্ছা, এবার যে যতটুকু করছে অতটুকু থামো, বাকিটা বাসায় করি, বাকিগুলো বাসায় করি, ঠিক আছে? বোর্ডের দিকে তাকাও। মনে করো এখানে একটা রেখা দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু কত, থ্রি এক্স প্লাস টু। এই রেখার মধ্যে এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, বলো দেখি এর মান কত, থ্রি। বি এর মান কত, এ হচ্ছে এক্স এর সহগ, বি হচ্ছে কি ওয়াই এর সহগ, বি ওয়ান, আর সি এর মান হয় নাই, কারণ আমাদের তো এক পাশে নিয়ে আসতে হবে। তো থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো, এবার বুঝছো? এভাবে সাজাতে হবে না, এভাবে সাজানো মানে কি ডান পাশে কি রাখতে হবে, জিরো রাখতে হবে। তো এইভাবে সাজালে এ এর মান কত, থ্রি, বি এর মান কত, মাইনাস ওয়ান, আর সি এর মান কত। আচ্ছা, এখন যদি আমরা এই রেখাটা আঁকি, গ্রাফ আঁকি, গ্রাফ আঁকতে গেলে কি হবে দেখো, এই যে এক্স যদি জিরো হয়, এক্স এর মান জিরো হলে ওয়াই এর মান কত হবে, এটা জিরো, টু হবে, কত হবে, টু হবে। এটা এক্স, এটা ওয়াই, বুঝছো না বুঝো নাই? এক্স এর মান জিরো বাড়াইছি, জিরো বসালে জিরো আর টু। এক্স এর মান ওয়ান হলে ওয়াই এর মান কত, এক্স এর মান ওয়ান বসালে ওয়াই এর মান কত হবে, থ্রি ইন্টু ওয়ান আর টু কত হবে, ফাইভ হবে, কত হবে, ফাইভ। তারপরে এক্স এর মান টু বসালে কত হবে, ছয়, ছয় আর দিয়ে কত, আট হবে, এই বুঝো নাই? এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই কত হবে, এটা মাইনাস থ্রি প্লাস টু, মাইনাস থ্রি প্লাস টু কত, মাইনাস ওয়ান। তাহলে তুমি গ্রাফ আঁকো, গ্রাফ আঁকলে কত হচ্ছে, প্রথম জিরো টু, এক্স, এক্স কি জিরো, ওয়ান টু, এই যে এখানে ওয়াই কত, এরপরে এক্স হচ্ছে ওয়ান, ওয়াই কত, ফাইভ, ওয়ান, তারপরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এই যে এরকম হবে ওয়ান ফাইভ। তারপরটা কত, টু কি এইট, টু ফাইভ যদি এখানে হয়
6 7 8 2 8 এটা এখানে, ঠিক আছে। -1 বসালে কত? -1, দেখো এই যে এরকম হবে আর কি, একই লেখা সরল লেখা হচ্ছে না, সরল লেখা হওয়ার জন্য এক্স এর পাওয়ার 1 হবে, ওয়াই এর পাওয়ার কি 1 হবে। মূল বিন্দু দিয়ে গেছে, মূল বিন্দু মানে কি এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে মিলিত হয়েছে এই বিন্দুকে বলা হয় কি মূল বিন্দু। কি বিন্দু? মিল বিন্দু। এই যে এটা মূল বিন্দু হয়ে গেছে, যায় নাই। গ্রাফ না একে বুঝে যাবে না, মূল বিন্দু দিয়ে আর কি যাবে না। সি এর মান কত? 0। কি বলছিলাম, সি কি 0 হলে কি হবে? মূল বিন্দু দিয়ে যাবে, সি তো 0 না, তার মানে মূল বিন্দু দিয়ে যায়। এবার বুঝছো না, বুঝো না? আচ্ছা, এবার হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু ধরলাম হচ্ছে হলো যে মনে করো 3x, ওয়াই ইকুয়াল টু কি 3x, এটা গ্রাফ আঁকে, তার মানে x এর মান 0 হলে ওয়াই এর মান কত? 0। 1 হলে কত? 3। 2 হলে কত? 6। -1 হলে কত? -3। এখন দেখো 0 বসালে 0, তার মানে এই বিন্দু। 1 বসালে কত? 1 এর জন্য 3, 2 এর জন্য কত? 6, -1 এর জন্য কত? -3। যে এরকম একটা সরল লেখা হয়েছে না, হয়েছে। মূল বিন্দু দিয়ে গেছে, গেছে কেন গেছে? সি নাই, সি 0, এক্স এর সহগ আছে, ওয়াই সহগ আছে, ধ্রুবক নাই। সরল লেখা হবে, এটাও সরল লেখা হবে, সবই সরল লেখা হবে, কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। কি বিন্দু? মূল বিন্দু, মানে এই যে এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। লিখবা? হুম, লেখা লাগবে না? আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে লিখবে। মনে করো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6, তারপরে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 2। তো এখন তুমি এখানে কয়টা রেখা? দুইটা রেখা, এই জন্য এখানে কি বলে? জোট বলে। কি বলে? জোট গঠন করছে। এই বিভিন্ন রাজনৈতিক দল জোট গঠন করে না, তখন তো বিভিন্ন দল থাকে, দল একসাথে হয়ে যায়। তো এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুইটা মিলে একটা কি জোট, সমীকরণ জোট। তো এইখানে প্রথম রেখাটা যদি আমরা আঁকতে যাই, প্রথমটা 1 নাম্বারটা ওয়াই ইকুয়াল টু কত হবে বলো? 6 মাইনাস কি এক্স। একটা সরল রেখা আঁকার জন্য কয়টা বিন্দু লাগবে? সরল রেখার জন্য মিনিমাম দুইটা, মিনিমাম কি দুইটা। তাহলে এক্স, তারপর হচ্ছে ওয়াই। এক্স 0 হলে ওয়াই এর মান কত? 6। 1 হলে কত? 2 হলে কত? 4, ঠিক আছে। তারপরে 3 হলে কত? 3। দুইটাই যথেষ্ট, আমরা বেশি করে নিলাম এখানে। তাহলে প্রথমটা যদি গ্রাফ আঁকি, গ্রাফ হচ্ছে 0 6 0 1 2 3 4 5 6 0 6। 2 নাম্বারটা কত? 1 বসালে কত? 5। 2 এর জন্য কত? 4। 3 এর জন্য কত? এই যে এরকম, মানে রেখাটা এরকম, প্রথম রেখাটা এরকম হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় রেখাটা হচ্ছে কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কি 2 মাইনাস এক্স। মাইনাস, উভয়কে মাইনাস দ্বারা গুণ করলে এক্স হবে প্লাস, 2 হবে কি মাইনাস। এবার যদি আমরা এক্স আর ওয়াই এর মান নিয়ে কাজ করি, এক্স 0 বসালে ওয়াই কত? -2। 1 বসালে কত? 1। 2 বসালে কত? 2 বসালে হচ্ছে 0। 3 বসালে কত? 3 বসালে 1। 4 বসালে কত? 2। আচ্ছা, আগেরটাতে 4 বসালে কত হইলো বলো তো? 4 বসালে কত? 2। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় রেখাটা হচ্ছে 0 এর জন্য কত? -2। কোথায় হবে? নিচের দিকে হবে না 0, তারপরে -2। গ্রাফ তো আঁকতে পারো নাকি? তারপরে 1 এর জন্য কত? -1। 1 এর জন্য কত? -1। 2 এর জন্য কত? 0। 3 এর জন্য কত? 1। 4 এর জন্য কত? 2। মানে এই যে এরকম হবে, এই যে এরকম। এবং দেখো দুইটাই 4 2 দিয়ে গেছে, এটাও 4 2, এটাও 4 2। বুঝছো না, বুঝো নি? আচ্ছা দেখো, অনেক কিছু শেখার আছে, শিখলে এমনিতে মুখস্থ করে গেলা, শিখে বুঝে বুঝে গেলে মনে থাকে। এখন দেখো এই দুটো সমীকরণ সমাধান করো। সমাধান করতে গেলে আমরা যোগ করতে পারি। যোগ করলে কত হবে? দেখো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। যোগ কেন করলাম? কারণ যোগ করলে এখানে ওয়াই বাদ চলে যায়, তাই না? তাহলে বা ডান পাশে কত আসে বলো? 2x। 2x ইকুয়াল টু কত? 8। এক্স এর ভ্যালু কত? 4। এবার এক্স এর ভ্যালু যে কোনাটাতে বসাবো, উপরে বসালে কত? 4 প্লাস ওয়াই ইকুয়াল টু কি 6। ওয়াই ইকুয়াল টু কত আসে? 2 আসে। কত আসছে? 4 আর 2 আসছে। কি বুঝলাম?
তার মানে দুইটা সমীকরণ সমাধান করা মানে এদের ছেদবিন্দু বের করা। দুইটা সমীকরণ সমাধান করা মানে কি? ছেদবিন্দু বের করা। এই কারণে এই বিন্দুটা দুইয়ের মধ্যে আছে, এক্স ওয়াই এই যে সমীকরণ সমাধান করতেছি। এখন যে সমস্ত সমীকরণকে যে সমস্ত সমীকরণগুলো ছেদ করবে এরা হবে সামঞ্জস্য, আর যারা ছেদ করবে না তারা হচ্ছে অসামঞ্জস্য। মনে থাকবে, যে সমস্ত সমীকরণগুলো ছেদ করবে কি করবে? ছেদ করবে, তারা কি? সামঞ্জস্য। তো এই যে এখানে এখন দেখো A1 A2 আর হচ্ছে B1 B2 কি অবস্থা বলো? A1 A2 আর হচ্ছে B1 B2 কি অবস্থা? সমান না? সমান না? A1 বাই A2 কত? +1, আর B1 বাই B2 কত? সমান? সমান না। তাহলে সমান না হলে এখন বইয়ে কি লেখা আছে? হ্যাঁ, তারপর হচ্ছে লেখা আছে কি নির্ভরশীল না অনির্ভরশীল? অনির্ভরশীল। যেমন এখানে x এর মান 0 বানাইছি, এখানে কি 6, এখানে 0, এখানে কত? এখানে 1, এখানে 5, এখানে 1 -1। এই একটা বাদে ছেদবিন্দু ছাড়া বাকিগুলা কি যা যার ব্যক্তিগত বিষয়। ও এখানে মান কত হবে ওর উপর ডিপেন্ড করবে না। এটা হচ্ছে অনির্ভরশীল হওয়া। কথা ভালো করে বুঝে বুঝে করো, তাহলে পরীক্ষার সময় মনে থাকবে। আর সমাধান কয়টা? এই যে সমাধান কয়টা আসছে? একটাই সমাধান আসছে, ছেদ করছে একবার। সমাধান করে আমরা দেখছি একটা সমাধান। বুঝছো না? বুঝো না? আচ্ছা, এটা গেল 1 নম্বর কন্ডিশনটা করে 1 নম্বরটা বুঝলাম। এখানে A1 আর বাই A2 আর কি B1 বাই B2 কি না সমান না? কি না সমান না? আচ্ছা, আরো বিস্তারিত জানার জন্য এখন দেখে দেখে বাসাতে আমার সাথে প্র্যাকটিস করিও। 3x মনে করো -y ইকুয়াল টু হচ্ছে 4, এরপরে হচ্ছে হলো যে 6x - 2y ইকুয়াল টু হচ্ছে 8, মনে করো এই যে এরকম রেখা। তো প্রথম রেখা যদি আমরা আঁকি, দেখো 3x - y ইকুয়াল টু 4, y ইকুয়াল টু কত? -y ইকুয়াল টু কি 4 - কি 3x, y এর ভ্যালু কত? তাহলে 3x - 4 হবে, তাই না? মাইনাস দিয়ে গুণ করলে। বুঝছি না? বুঝি নাই? বুঝতে পারছি। তো সরল লেখার জন্য কয়টা বিন্দু লাগবে? দুইটাই যথেষ্ট, বেশি দিলে সমস্যা নেই। সরল লেখার জন্য এক্স ওয়াই, 0 বসালে কত? -4, 1 বসালে কত? -1, 2 বসালে কত? 2 বসালে কত? 2। তাহলে প্রথম বিন্দুটা কত? 0 -4, 0, তারপরে 1 2 3 4 -4। দ্বিতীয় বিন্দুটা কত? 1, তারপরে কি -1। 3 নাম্বারটা কত? 2 আবার 2। মানে এই যে এরকম একটা সরল রেখা। বুঝতেছি না? বুঝি নাই? বুঝছি। এবার দ্বিতীয় দ্বিতীয় সমীকরণটা থেকে আমরা আসি। দ্বিতীয় সমীকরণ থেকে -2y ইকুয়াল টু কত? 8 মাইনাস কি বলো? 6x। তো মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? 6x মাইনাস কত? 8। ওয়াই এর ভ্যালু কত হবে? 6x - 8 ডিভাইড বাই কত? 2। আচ্ছা, এটা x, এটা হচ্ছে y। কাটাকাটি যে আমরা ইচ্ছে করে কাটাকাটি করবো না। দেখো x এর মান 0 বসাবো, 0 বসালে কত হবে? মানে তার মানে মাইনাস কি 4। 1 বসালে কত? 6, 6 থেকে 8 গেলে -2, -2/2 কত? -1। 2 বসাও, 2 বসালে কত? 6 দুগুণে 12, 12 থেকে 8 গেলে কত? 4, 4 দিয়ে 2 ভাগ করলে কত? 2। বুঝছো না? বুঝো না? তাহলে এখন বিন্দুগুলো বসাও। 0 বসালে কত? -4। 1 বসালে কত? -1। 2 বসালে -2। বুঝছো না? বুঝো নাই? কি হয়ে গেছে? ওই খেলা দেখো না, খেলা দেখলে অনেক সময় একটা একটা দলের রান আরেকটা দলের কাটতে কোনো সময় গাড়ির উপর দিয়ে যায় না? হুম, কি 2 এর জন্য -2 না, 2 এর জন্য +2। ভালো করে দেখো, 6 দুগুণে 12 না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, +2 হবে। যাই হোক, তো এখন এবার তোমরা দেখো এখানে সমীকরণ দুইটা দেখো, A1 আর A2 এর মান কত বলো? কথা বলো। 3/6 ইকুয়াল টু কত? হাফ। B1 বাই B2 কত বলো? -1 ডিভাইড বাই -2, তাও কি হাফ। তাহলে C1 বাই C2 করতে হবে কি 4/8 ইকুয়াল টু কি হাফ। তিনটে সমান হলে কি কি লেখা ছিল? সামঞ্জস্য। কেন সামঞ্জস্য হবে? তখন যখন ছেদ করবে। ছেদ করতে কি করে নাই? দুটি রেখা ছেদ করছে, কি করে নাই? কথা বলেন। হ্যাঁ, করছে না, পুরোপুরি ছেদ করছে। আগেরটা তো একটা ছিল এরকম, আর একটা ছিল এরকম, একবার ছেদ করছে। আর এখন তো এটা গাড়ির উপর দিয়ে গেছে, তার মানে কি অসংখ্যবার ছেদ করছে। কয়বার ছেদ করছে? অসংখ্যবার। তো আর ছেদ করলে কি সামঞ্জস্য, ছেদ করলে কি সামঞ্জস্য। এখন বলো নির্ভরশীল নাকি অনির্ভরশীল? নির্ভরশীল। দেখো এখানে 0 হলে ও বলবে হ্যাঁ তোমার 0 হলে আমার আমার -4 হবে, তোমার হবে। 1 হলে কি
তার মানে এখানে মানগুলা কি একটার উপর একটা নির্ভরশীল। ওটা আলাদা না, ওটা আলাদা না, দুজনের সাথে সম্পর্ক আছে নাকি নাই, আছে। এবার বুঝছো? 3 নাম্বার হচ্ছে কি সমাধান কয়টা, সমাধান কি লেখা আছে অসংখ্য না। কারণ আমরা জানি যতবার ছেদ করে অতটা সমাধান আছে, ছেদ করছে কতবার, অনেকবার, এই জন্য অসংখ্য সমাধান আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে লাস্ট ওয়ান। ওয়াই ইকুয়াল টু হচ্ছে মনে করো 2x প্লাস হচ্ছে 4, আর একটা দিলাম ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস হচ্ছে 3। তো এইভাবে হচ্ছে হলো যে এখন আচ্ছা এবার প্রথমে এইভাবে লিখি, তোমাদের লিখতে তাহলে বুঝতে সুবিধা হবে। 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু মনে করো 0, আর একটা 2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। তো প্রথম যে রেখাটা হবে সেই রেখাটা হবে কি, প্রথম 1 নাম্বার থেকে যদি আমরা লিখি 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 2x মাইনাস 4, রাইট? ওয়াই ইকুয়াল টু কত হবে বলো, 2x প্লাস 4 হবে, কি হবে 2x প্লাস 4। এটা আমরা এরকম করে হচ্ছে গ্রাফ আঁকার চেষ্টা করি। তারপরে x, এরপরে হচ্ছে y, 0 বসালে কত 4, 1 বসালে কত 6, 2 বসালে কত 8। আচ্ছা তিনটে হয়ে গেছে, আর দরকার নাই। এবার 2 নাম্বার যে সমীকরণ আছে 2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু কি 0। তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল টু কত, মাইনাস 2x প্লাস 3, y এর ভ্যালু কত 2x মাইনাস 3। তো এইখানে হচ্ছে যে যদি আমরা x এর মান বসাই কত হবে, 0 বসালে কত 3, 1 বসালে কত মাইনাস 1, 2 বসালে কত প্লাস 1, কত 2 বসালে কত প্লাস 1। তো এখানে প্রথম যে রেখাটা আছে 0 বসালে কত 1 2 3 4, 0 4। তারপরটা কি বলো 1 এর জন্য কত 6 4 5 6, মানে এই যে এখানে হবে। তারপরটা কত 2 এর জন্য কত 8, আরো 2 করে উপরে হবে, যেরকম রেখাটা এই যে এরকম একটা রেখা হবে। পরের রেখাটা দেয় 0 বসালে কত মাইনাস 3, মাইনাস 1 2 3, যে এরকম হবে। এখানে একটা বিন্দু, দ্বিতীয় বিন্দুটা কত 1 কি মাইনাস 1, তৃতীয় বিন্দুটা কত 2 এর জন্য কত 1, এই যে এরকম রেখা। এবং প্র্যাকটিক্যালি যদি খাতায় যদি তোমরা আঁকো দেখবে দুইটা সমান্তরাল রেখা, কি রেখা দুইটা সমান্তরাল রেখা। তো দুইটা রেখার লেখা সমান্তরাল রেখা কোনো ছেদ করে, করে না। এবার দেখো প্রথমটা যদি a1 বাই a2 বের করি কত আসবে 2 বাই 2 ইকুয়াল টু 1, b1 বাই b2 বের করলে কত মাইনাস 1 বাই 1, আর c1 বাই c2 কত 0 বাই 0 অন, সরি c1 আর c2 যদি এই পাশে নিয়ে আসি, তো এই পাশে নিয়ে আসলে এটা হবে মাইনাস 4, আমাদের ডান পাশে মাইনাস 4 ডিভাইড বাই প্লাস 3, তার মানে মাইনাস 4 বাই 3। কি হয়েছে বলো লাস্ট কন্ডিশনটা না, a1 আর হচ্ছে b1 বাই b2 সমান, কিন্তু c1 বাই c2 সমান না। কথা কি ছিল, যদি মানে সমাধান না থাকে তাহলে কি হবে অসামঞ্জস্য হবে, এই জন্য এটা অসামঞ্জস্য, ছেদ করা না। 2 নম্বর কথা কি বলো, হ্যাঁ অনির্ভরশীল। দেখো এই যে একটার সাথে এটা একটা মানের সাথে আরেকটা মানের সম্পর্ক নাই। আর 3 নম্বর সমাধান কয়টা আছে, একটাও নাই, সমান্তরাল লেখা ছেদ তো করবে না, সমাধান করতে গেছে, কথা বুঝছো? দেখো সমাধান কিভাবে আসবে না আরেকটু ভালো করে দেখো। মনে করো এই দুইটা সমীকরণ তুমি কি করলা, বিয়োগ করে দিলা, কি করে দিলা লেখা তোমরা রেকর্ড থেকে দেখে পড়া লিখে নিয়ে সুন্দর করে ঘরে বাসায় দেখে নিও। যদি বিয়োগ করো, বিয়োগ করলে কত আসবে এখানে 2x মাইনাস ওয়াই প্লাস 4 মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস ওয়াই প্লাস 3 ইকুয়াল টু 0। তো 2x কি কাটা, মাইনাস ওয়াই কাটা, 7 ইকুয়াল টু 0 আসে, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এটা মাইনাস করলে এটা এটা মাইনাস, এটা প্লাস হবে না। এখন তুমি কি করো, যোগ বিয়োগ করে সমীকরণ আসে, x এর মান y এর মান আসে, এখানে কি আসছে কথা 7 ইকুয়াল টু 0। অসঙ্গতি পূর্ণ কথাবার্তা আসছে না, তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, তাই না? কি পুরস্কার দেওয়া উচিত, নোবেল, নোবেল, যার কোনো বেল নাই, নোবেল পুরস্কার, নোবেল। 7 আর 0 সমান হয়ে গেছে। এবার বুঝছো, মানে এটা কি বোঝাচ্ছে, কোনো সমাধান নাই। কারণ সমাধান থাকলে ছেদ করতো, ছেদ করলে ছেদে বিন্দু আসতো, সমাধান নাই, এই জন্য অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতেছে, অসামঞ্জস্য। সবকিছু বেশি ক্লিয়ার?
আচ্ছা, এরপরে সমীকরণ সমাধান করা আছে, প্রতিস্থাপন, এরপরে কি বলো, একটা হচ্ছে কি, এগুলো তোমাদের ফোকাস করার দরকার নাই, এগুলো তো তোমরা আনসার করবে না, জাস্ট তোমরা শুধু শেখার জন্য একটা একটা করে নিয়ম শিখে যাও। বুঝেছে? প্রতিস্থাপন সবাই পারো না? করো, এখান থেকে সবাই প্রতিস্থাপন 12.2 শুরু হচ্ছে, প্রতিস্থাপন একটা করো, অপনয়ন একটা করো। করো, এই যে 1 নাম্বার থেকে 1 করো, 2 নাম্বার থেকে হচ্ছে হলো যে 1 করো, মানে 4 করো, কত একটা 1 নাম্বার করো, বাকিগুলো বাসা থেকে করে নিয়ে আসো। রাখো, বাকিগুলো বাসা না করলে সমস্যা নেই, আমাদের এই চারটা টার্গেট নাই, ঠিক আছে? তোমাদের টার্গেট হচ্ছে কি, 13.1, 11.1 আর কি 4.2, এগুলা করলেই হলো। এই চ্যাপ্টার থেকে শুধু এমসিকিউ এর জন্য। তোমাদের এই যে শীটটা দেখো, শীটের এমসিকিউ লাস্টের দিকে কিছু আছে, এগুলো দেখো, এখান থেকে একটু দেখাই। এই যে এখানে দিয়ে বলতে ছেদবিন্দু কোনটি, ছেদবিন্দু বের করতে হলে কি করবো, সমাধান করবো, কি করবো, সমাধান করবো। যেমন 42, 43 দেখছো, ছেদবিন্দুর স্থানাঙ্ক কোনটি, এগুলো ক্যালকুলেটরে সমাধান করা যায়, জানো? মানে এক্স ওয়াই দিয়ে, জানো না? একাধিক নিয়মে করা যায়, দেখো। এই যে এখানে হচ্ছে যে একটা হচ্ছে 2x + y = হচ্ছে 8, 42 নাম্বারটা দেখাচ্ছি। তারপরে হচ্ছে হলো যে 3x - 2y হচ্ছে হলো 5। তো এখন এখান থেকে এক ওয়াই বের করা সহজ, ওয়াই বের করলে কত হবে, 8 - 2x, এটা হচ্ছে কি পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, একটা থেকে এক্স অথবা ওয়াই এর মান বের করে আরেকটাতে বসাবো। এবার 2 নাম্বারটাতে যদি বসাই 3x - 2, ওয়াই এর মান কত, ওয়াই এর মান কত, 8 - 2x = 5, 3x - 16 প্লাস হচ্ছে কি, মাইনাসে মাইনাসে প্লাস 4x = 5, 3x আর 4x কত, 7x, 5 + 16 কত হয়, 21, তাহলে x এর মান কত, 3, x এর মান কত, 3, x এর মান 3 যদি হয় এখানে বসাও, 3×6, তার মানে y এর মান কত হবে, 2 হবে, কত হবে, বুঝছো না বুঝুনি? আচ্ছা, এটা গেলে একটা প্রসেস, আর একটা হচ্ছে ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটর শিখাই দিই, শিখে পারো না? হুম, যে যে শিখতে চায় তারা শিখে, বা যে শিখতে শিখতে চায় না তারা এখন শেখার দরকার নেই। তুমি আর ওটা দেখে শিখে, আর ওটা দেখে শিখে নাও। এই তোমাদের ইকুয়েশন আছে না, আগের মতো ইকুয়েশনে যাবা, তবে এখন হচ্ছে কি, দ্বিঘাত নাই, যে এখন হবে 1 নাম্বারটা, এই যে দেখো এক্স ওয়াই আর কি ধ্রুবক থাকবে, এই যে 1 নম্বর, তাহলে এ, এ কত, এ মানে 1 হচ্ছে হলো কত, 2, তারপর হচ্ছে কি, এবারে কি আছে, বি, বি 1 হচ্ছে কত, 1, আর সিটা হচ্ছে কি ডান পাশে, এই যে এখানে 8, তারপর ওটা হচ্ছে কি বলো, 2 নম্বরে হচ্ছে কি 3, তারপরে কি -2, এরপর হচ্ছে কি ডান পাশে হচ্ছে 5, 5, তারপর দেখো x3 y কত, 2, বুঝছো, ওইগুলো ডাইরেক্ট করতে পারো। এটা হলো 2 নম্বর অপশন। এই যে ইকুয়েশন, তারপরে হচ্ছে 1 নাম্বারটা দেখো, এই যে এখানে এক্স ওয়াই এবং ধ্রুবকটা ডান পাশে আছে, এখানে বলাই আছে, ডান পাশে রাখতে হবে 1, 1, তাহলে এক্স এর ভ্যালু কত, x2, বি হচ্ছে কত, বি হচ্ছে 1, আর সি হচ্ছে কত, 8, তারপরে সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা দেখো 3, এরপরে কি -2, তারপরটা হচ্ছে কি 5, 3 আর হচ্ছে কত 2। আরেকটা অপশন আছে দেখো, 3 নাম্বার অপশন হচ্ছে অপশন গুলো দেখে দেখে চেক করা, 2x + y হচ্ছে 8, 3x - 2y হচ্ছে হলো 5। এখন তোমার 1 নাম্বার অপশন হচ্ছে -3 2, -2 3, 2 3, আর হচ্ছে কি 3 2, এটাও একটু দেখে রাখো। -3 যদি এখানে বসাও, মানে এই বিন্দুটা এখানে বসাও, বসালে কত হবে, 1 নাম্বারটাতে বসাও, কি হবে, -6 প্লাস হচ্ছে কত 2, 8 হয়। যদি এই যদি সমাধান হয়, তো এই বিন্দুগুলা সমীকরণগুলোকে সিদ্ধ করবে, কি করবে, সিদ্ধ করবে, অর্থাৎ এই বিন্দুগুলো বসালে বা বক্রার পক্ষ সমান হবে, কি হবে, সমান হবে। তাহলে এক্স এর পরিবর্তে যদি -3 বসাই, -3 বসালে -6 আসে, ওয়াই এর পরিবর্তে 2 বসালে কত হয়, 8 হয়,
হয় না, তার মানে এটা হবে না। এবার সেকেন্ডটা -2 বসালে কত হবে? এটা -4, এটা কত +3, কত আসে? -1, হয় নাই। 3 নাম্বারটা বসালে কত হয়? 4, আর এটা কত? ওয়াই ভ্যালু কি 3, কত আসে? 7, এটা না, তার মানে এটা হবে। এটা বসাই দেখো কত হয়? 6, আর এটা কত? 2, 6 2 কত? 8। তবে এখন যদি এমন হয় তুমি মনে করো এখান থেকে একটা মিলে গেছে, তখন আবার সেকেন্ডটাতে বসাই দেখবে, কি দেখবে? সেকেন্ডটাতে বসাই দেখবে। এখানে তো একটা প্রথমটা মিলে নাই, এই জন্য সেকেন্ডটা আর করার দরকার নেই। বুঝছো না? বুঝে নাই? মনে করো সাপোজ এটাতে তোমার 8 আসছে, কি আসছে 8, তারপরে তুমি এটাতে ডিসিশন নিবে না, কারণ 8 কিন্তু অনেক ভাবে হতে পারে, 5 আর 3 8 হয়, 6 আর 2 8 হয়, 7 আর 1 8 হয়। তখন তুমি এটা আবার এখানেও বসাই দেখবে 5 হয় কিনা। এখানে হচ্ছে কি একটা তো 8 আসে নাই, তার মানে তো এটা প্রথমটা দিবে না, সেকেন্ডটা তো মিলবেই না, এটাই শুধু হবে। এবার কথা বুঝছো না? বুঝে নাই? আচ্ছা। তাহলে তোমাদের কাজ হচ্ছে বুধবার আসার আগে 12 পুরোটা কি 12 আর 11, 11 করে ফেলছি না, এখন এমসিকিউ গুলো সলভ করতে হবে। দেখো বুধবার আসার আগে কাজ কি, এইচডব্লিউ হচ্ছে 11 আর 12 সলভ করা। কি করা? 11 আর 12 সলভ। এই বই বন্ধ করে, তোমাদের কি চুরি দিচ্ছে না? ব্যাগ ব্যাগ চেন টেন টানতেছো কেন ব্যাগের চেন? তোমাদের এখানে একটা নতুন নিয়ম আছে, সেটা হচ্ছে কি আর গুণন। কি গুণন? আর গুণন। কেউ হচ্ছে চাইলে এই নিয়মটা দেখে যেতে পারো, আর যারা সিরিয়াস তারা দেখার দরকার নেই, আর যারা হচ্ছে কম সিরিয়াস তারা দেখে যাও। বই দাও। দেখো আমি বড় একটা দেখাই, উদাহরণ হচ্ছে হলো 6, x/2, তারপরে y/3 ইকুয়াল টু হচ্ছে মনে করো এখানে 8 দেওয়া, তারপরে হচ্ছে 5x/4 -3y ইকুয়াল টু হচ্ছে কি -3 দেওয়া। যদি ভগ্নাংশ থাকে প্রথমে কি করবা? ভগ্নাংশ উঠাই দিবা। 2 এর 3 এর লসাগু কত? 6। তাহলে এখানে 3x + 2y ইকুয়াল টু হচ্ছে 8, 3x + 2y ইকুয়াল টু হচ্ছে কত? 48। এই আর গ্রহণ করার সময় কিন্তু এই কি করতে হবে, ধ্রুবকটা কিন্তু বাম পাশে নিয়ে আসতে হবে আর গ্রহণের জন্য। এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। 5x/4 -3y ইকুয়াল টু হচ্ছে কি -3, 4 5x মাইনাস হচ্ছে কি 12y ইকুয়াল টু হচ্ছে কি -3। তো 5x মাইনাস হচ্ছে 12y ইকুয়াল টু হচ্ছে -12, 5x - 12y + 12 ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার সমীকরণ। এটুকু লিখছো? আচ্ছা, এটুকু আগে লেখো। একটা ভালো করে তোমরা আবার শুধু নিয়মটা দেখে গেলাম, আর কেউ যদি না দেখো তাও সমস্যা নাই। আমাদের হচ্ছে হলো টার্গেট পরিসংখ্যান, আর হচ্ছে হলো কি ত্রিগুণমিতি পরিমিতি, তারপরে 11 আছে, 13 আছে। হ্যাঁ, ভরসা পাওয়ার জন্য আমাদের একটা আনসার করতে হবে, দুইটাই দেখবে যে পেয়ে গেছো। তোমাদের হবে কি দেখবে যে 11 13 তারপরে 4 করছো, এগুলো করে দুইটাই দুইটাই পেয়ে গেছো, বাট দুইটা আনসার করার দরকার নেই, আনসার করবো কয়টা? একটা। তুমি মনে করো সব বাকি সব পড়ে ফেলছো, পড়ে বসে আছে, টাইম তোমার হচ্ছে টাইম যাচ্ছে না, তখন তুমি হচ্ছে কি আর গুণের একটা নিয়ম দেখে যাবা যে এইভাবে করতে হবে। আর দেখে না গেলেও সমস্যা নেই, সিলেবাসে আছে শেখা দরকার, একটু একটা দেখাই দিচ্ছি, নিয়ম দেখা দিচ্ছি, ঠিক আছে? সমীকরণ দুইটা আসছে। হুম। আচ্ছা, পারো কি পারো না এটা বিষয় না, শেখা দরকার, এটা শিখে রাখো, ভবিষ্যতের জন্য শিখে রাখো, নিয়মটা শিখে রাখলাম, কিন্তু পরীক্ষা আনসার না করে এটা ভিন্ন বিষয়। নিয়মটা একবার দেখে রাখলাম। এবার এখানে লিখবো হচ্ছে এই পরবর্তী কাজ হচ্ছে এক্স, তারপরে এখানে লিখবো কি ওয়াই, আর এখানে ওয়ান লিখবো, এখানে কি লিখবো? ওয়ান লিখবো। একটু সবাই লিখছো সমীকরণগুলো? লেখো তাড়াতাড়ি লেখো।
শেষ লেখা। এখানে এক্স, তারপরে এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে কি ওয়ান। সমীকরণ 1 নম্বর সমীকরণ কি ছিল বলো? 3x প্লাস হচ্ছে 12y মাইনাস হচ্ছে কি ইকুয়াল টু 0। আর 2 নম্বরটা হচ্ছে কি 5x মাইনাস 12y ইকুয়াল টু 0। তো এখানে লিখতে হবে 3, এই যে 5x এর গুলা, তারপরে y কত 12 মাইনাস 12, আর 1 এর জায়গায় হচ্ছে ধ্রুবকের জায়গায় 1 লিখবো, এই যে। দেখো x যখন আসবে তখন হচ্ছে x এরটা বাদ যাবে, x এরটা কি বাদ, বাকি এই চারটা। তো নিয়ম হচ্ছে প্রথমে এই দুটো গুণ করবো কোনাকুনি, 12 ইন্টু 12 মাইনাস, এখানে সূত্রে মাইনাস, মাইনাস এই দুইটা, মাইনাস 48 মাইনাস 12। বুঝতে পারছি? যখন এই যে এক্স এর নিচে লিখবো তখন এক্স এর নিচে লেখার নিয়ম কি, হ্যাঁ এই কথা বলতেছো না, গুরুত্বপূর্ণ সময়। যখন এখানে এক্স এর নিচে লিখবো তখন কি হবে, এক্স এরটা বাদ যাবে, এক্স এরটা কি বাদ, আর এই যে এই বরাবর বাদ যাবে, এই চারটা আসবে, এই চারটা প্রথমে আসবে কি এই দুইটা গুণ করবো, এই দুইটা কি করবো আগে, এই দুইটা তারপর হচ্ছে এই দুইটা, মাঝখানে মাইনাস, মাঝখানে কি মাইনাস। এবার ওয়ান যেটা আছে দেখো, ওয়ানেরটাও সেম, ওয়ানেরটাও কি সেম, এক্স ওয়াই ওয়ান, এক্স হচ্ছে কি 3 5 12 মাইনাস 12, তারপরে কি মাইনাস 48 12। এবার ওয়ান, ওয়ানেরটা কি হবে, ওয়ানেরটা বাদ, ওয়ানেরটা কি বাদ, এই যে এক্স ওয়াইতে আসবে না, বাকি এই চারটা আসবে, বাদ কত হবে 3 ইন্টু কত হবে মাইনাস 12 মাইনাস কত হবে, তাহলে বাকি এই দুইটা 12 ইন্টু 5। বুঝতেছি না বুঝি নাই হচ্ছে, বাকি আছে ওয়াই, কে বাকি আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই ওয়ান, 3 5 12 মাইনাস 12, তারপরে কি মাইনাস 48, তারপরে কি 12, তাহলে ওয়াই বাদ, কি বাদ ওয়াই, ওয়াইটা উল্টা হবে, কি হবে উল্টা, আগে এই দুইটা হবে, এই জন্য এটা ওয়াইটা পড়ে 4 ইন্টু কি মাইনাস 8, আর হচ্ছে হলো কি 3 ইন্টু কি 3 ইন্টু 12, এই যে। তো এখানে 12 12 কত আসে 144 আসে, মাইনাস মাইনাস তিনটা মাইনাস দিয়ে কি আসে মাইনাস আসে 48, আর 12 গুণ করে কত আসে 48, আর 12 গুণ করে 500 কত আসে 76 আসে। তো এখানে কোথাও একটু ভুল হয়েছে, এটা হচ্ছে হলো 12 না, ওইখানে একটা সমীকরণ গুলো ভুল লিখছে মনে হয়, দেখো এটা 3x প্লাস 2y ছিল, কি ছিল 2y ছিল, যেতে অনেক কিছু তাহলে ভুল হয়েছে, এটা 2, এটাও 2, তাহলে এটাও 2, তাহলে এটা 2 ইন্টু 12 হবে কত হবে, এটা হবে 24 হবে, কত হবে 24। আর কোথায় ভুল হয়েছে বলো তো, ওয়ানের জায়গায় কি আসবে, ওয়ানের জায়গায় হচ্ছে 3 ইন্টু কি মাইনাস 12, আর হচ্ছে হলো কি 2 ইন্টু 5 আসবে, এটা ওয়ানটা হবে। আর হচ্ছে হলো যে ওয়াই এর জায়গায় কি হবে ওয়াই, ঠিক আছে, এটা এটা আগে আসবে, মাইনাস কি 48 ইন্টু 5 আর 3 ইন্টু 12, হ্যাঁ ঠিক আছে। এবার 5 আর 5 আর 48 গুণ করো কত হয়, হুম, না এটা ভুল লিখছি, এটা 2 2, মানে প্রথমে ভুল লিখছি 2, 3 12 কত 36, আর এটা কত আসে মাইনাস 36 মাইনাস কত 10 আসে। বলো এক্স এর নিচে, তো এরপর লাইনটা কি হবে, এক্স এর নিচে কত আসবে 24, 524 থেকে 576 গেলে কত আসে মাইনাস কত আসে 552, তারপরে ওয়াই নিচে কত আসে মাইনাস কত 200 কত 276, আর 1 ডিভাইড বাই কত আসে মাইনাস কত আসবে 46, মাইনাস কি 46, সবগুলোর থেকে মাইনাস বাদ দেয় না, সবগুলোর থেকে মাইনাস বাদ দিতে পারে। দেখছো, লেখা লাগবে না, আচ্ছা বাসায় গিয়ে লিখবে, আচ্ছা নিয়মটা দেখে নাও, নিয়ম বলে দিচ্ছি, দেখলে এখন দেখে দেখে আবার দেখে নিবা, দেখার পরে এরপরে যেটা করবা সেটা হচ্ছে এক্স বাই 5/2, এটার সাথে লাস্ট এটা নিবা, কোনটা লাস্ট টাকা, এটা নিলে তো এক্স ওয়াই দুইটাই আছে, মান বের করতে পারবা না, তাহলে এক্স কত হবে শুধু 5/2 উপরে চলে আসবে, 46 হবে, ভাগ করে দেখো কত আসে, ভাগ করো কত আসে 12 আসে, 12 আসে, হ্যাঁ। আবার আবার তাহলে ওয়াইটা কি হবে, ওই যে ওয়াই বাই 276, এটার সাথেও কি নিব 1/46 নিব, তাহলে ওয়াই 276 ডিভাইড বাই 46 কত আসে 6, এটা হচ্ছে নির্ণয় সমাধান 12,6।
বুঝতে পারছো নিয়মটা? হুম, দাও ছুটি, তোমরা যাও, যাও,